মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা ইকুরা ওয়ার্ল্ড থেকে আপনাদের ডিপোজিট স্ক্যানার কিভাবে বার করবেন। এর জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর ট্রেডিং বলে একটা অপশান আসবে। এই ট্রেডিং অপশানে আপনাদের ক্লিক করতে হবে। ট্রেডিং অপশানে ক্লিক করার পর ক্রিপ্টো বলে একটা অপশান আসবে। এই ক্রিপ্টো অপশানে আপনারা ক্লিক করবেন। ক্রিপ্টো অপশানে ক্লিক করার পরে সিস্টেম ওপেন হবে এবং ঠিক তার নিচের দিকে চলে আসবেন। অ্যাসেট বলে একদম ডান দিকের দিকে নিচে অ্যাসেট বলে একটা অপশান দেখতে পাবেন। এই অ্যাসেট অপশানে ক্লিক করবেন। অ্যাসেট অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে ডিপোজিট বলে একটা অপশান আসবে। ডিপোজিট, এই ডিপোজিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ডিপোজিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে কারেন্সি বলে একটা অপশান আসবে। দেখবেন এখানে অটোমেটিক সেট আছে ইউএসডিটি বিএসসি, আপনার BEP20 অ্যাড্রেস। BEP20টা মনে রাখবেন এবং আপনি কত অ্যামাউন্ট দিয়ে ডিপোজিট করতে চাচ্ছেন সেই ডিপোজিট অ্যামাউন্টটা এখানে বসাবেন। ধরুন আমি $11 দিয়ে এখানে ডিপোজিট করব। তো $11 দিয়ে ডিপোজিট করব এবং আমার অ্যামাউন্টটা এখানে নিচের দিকে শো করে দেবে 1045 টাকা। এবারে ডিপোজিট অপশানে ক্লিক করব। ডিপোজিট অপশানে যখনই আমি ক্লিক করব সাথে সাথে কিন্তু স্ক্যানারটা বার হয়ে যাবে এবং স্ক্যানারটা বার হওয়ার সাথে সাথে আমার যে ওয়ালেট অ্যাড্রেস, সেই ওয়ালেট অ্যাড্রেসটা পাশে একটা দেখুন কপি সাইন আছে, এই কপি সাইন আমার ক্লিক করতে হবে। ডিপোজিট স্ক্যানারটা যাকে দেবেন তাকে আপনি স্ক্রিন শেয়ার করে আপনি শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে, আর যে কপি অপশান আছে সেই কপি অপশানটাকে হোয়াটসঅ্যাপে পেস্ট করে দেবেন। দিলে আপনার ডিপোজিট স্ক্যানারটা আপনার সিনিয়র পেয়ে গেল। এবারে মনে রাখবেন যখন উনি প্রসেসিং করবেন তখন মানে কোনোভাবে হোক ব্যাক অপশানে আসবেন না, ব্যাকে আসবেন না, মিনিমাইজ করে রাখবেন। ব্যাকে অপশানে রাখবেন না, এটা খুব ভালো করে মাথায় রাখবেন। মিনিমাইজ করে রাখবেন। প্রসেসিং হতে, অটো প্রসেস হতে মিনিমাম 5 থেকে 10টা মিনিট লাগে। সেটুকু সময়ের জন্য আপনাকে ধৈর্য সহকারে ওয়েট করে থাকতে হবে। কোনোভাবেই হোক আপনারা ব্যাক অপশানে আসবেন না, মিনিমাইজ করে রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ডিপোজিট স্ক্যানারটা বার করবেন আপনার আইডি থ্রু দিয়ে। ওকে, তো ধন্যবাদ। আশা করি সবাই এই ভিডিওতে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ডিপোজিট স্ক্যানার বার করবেন।